আসসালামু আলাইকুম। তো এই বাইকটা কিছুদিন আগে শোরুম থেকে সার্ভিস করেছে। বাইকটার দুইটা সমস্যা ছিল। এক নম্বর হইলো বাইকটা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার স্টার্ট দিতে খুব ঝামেলা হয়। দুই নম্বরে আপনি যখন অ্যাক্সেলেরেশন দিবেন, অ্যাক্সেলেরেশনটা উঠতে যাচ্ছে না। পড়বি তো এমনি সবাই বলে না খাড়া টান, বাইকের মধ্যে একটাও নাই কিন্তু। তো অ্যাডজাস্ট দিয়ে ভাড়টা এই দেখেন, এটা একদম পুরো ফ্রি। আর ইনটেক যেটা আছে না, ইনটেকটা কী করতে দেখেন, ইনটেক মানে আমার যে আঙ্গুলটা নড়বে না, এখন আমি তাও নড়তেছে না। তখন একটা জিনিস দেখাই আপনাকে, সেটা হলো ফিলার গেজ নেই। যে আমি ফিলার গেজটা নিচ্ছি না, এই যে ফিলার গেজটাকে মাপ দিয়ে দেখা যাচ্ছে, এই দেখেন ফিলার গেজ যাচ্ছে না, মানে এটাতে ঢুকবে, এটা ঢুকতেছে না। এই দেখেন, দেখছেন এটা যে ফিলার গেজের অবস্থা, এটাতে ঢুকতেছে না। তো এটাকে আমরা ফিলার গেজের মাপ কতটুকু থাকে এটা আপনাদের এখন জানাবো। তো আমরা 6 নম্বর ঢুকেছি, 6 নম্বর দিয়ে এটা অ্যাডজাস্ট করবো। আর অ্যাডজাস্ট থাকবে 8 থেকে 10, ইনটেক থাকবে 6, 5 থেকে 6-এর মধ্যে রেখে দেবেন। তো এটার মধ্যে 3ও রাখে নাই, এত বেশি টাইট দিয়ে রাখছে, বুঝছেন বাবা। আমরা এটাকে এখন এই যে লুজ করতেছি। এখন ফ্রি প্লেটা হয়েছে দেখেন, এখন কিন্তু এটা নড়তেছে। হ্যাঁ, আগে এটা নড়তো না। তো এটার অবস্থা দেখেন, অ্যাডজাস্টটা দেখেন, আর ইনটেক ভাল্ব। তো আমরা এখন ফিলার গেজকে একুরেট করবো। হ্যাঁ, সেম করে দুইটাতে ঢুকিয়ে দেবো। তো এখন এটাকে অ্যাডজাস্ট করবো আমরা এটার যে ফিলার গেজের যে মাপটা একুরেট করে নিচ্ছি, এখন আর কোনো সমস্যা নাই। বাইকটার যে স্পিডের সমস্যাটা, অ্যান্ড আরেকটা যে সমস্যা ছিল সেটা হলো কী বলে, সে তেল বেশি খায়, বাইকটা ভাগে কম। আশা করি আর এই সমস্যাটা হবে না। যখন ইনটেক ভাল্বটা চাপ হয়ে থাকবে তখন কিন্তু সমস্যা হয়। অ্যাডজাস্টটাকে দেখেন কত ফ্রি ফিলে রাখছে। হ্যাঁ, তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই সার্ভিস সেন্টারে যে কী কাজ করে আমরা বুঝে আসলো না ভাই। এরা যে ক্যাম্পেইনগুলো আসছিলো, ক্যাম্পেইনের বাইকটা নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পর এই গাড়িটা কাজ করাইছে। কিন্তু আমি আসলে যখন আমি গাড়ির ট্রায়াল দিলাম, ট্রায়াল দিয়ে আমার হততম্ব হয়ে গেছি যে আসলে এইভাবে একটা বাইক চালায়। তো আমাদের এটা কাজ শেষ, এখন এটাকে সেরাপ দিয়ে বাইকটাকে ট্রায়াল দেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।